বাপরে আলুগুলোকে করে কাটতিছে। 4 দিন আগে জল দেখে গেছি, পুরো এই পর্যন্ত জল, একদম আলের সামনে পর্যন্ত সমান বরাবর। এই দেখ ধানগুলো মনে হচ্ছে হবে, কি জানি এরকম হয়ে গেছে, একদম কেমন হচ্ছে গেছে একদম। তোরা কি করছিস? আর এই জমিটা রোয়া থাকে না, ওই জমিটা রোয়া ছিল, একদম নষ্ট হয়ে গেছে, একদম যেগুলো রোয়া ছিল ওরা আবার নতুন করে চাষ দিচ্ছে জমিতে। এ দিয়ে এই সোজা দিয়ে এইখানটা একদম কাটাবি না, তাহলে ধানটা আরো নষ্ট হবে, মারি মারি যত যাবি। এইখানটা এতখানি খেয়ে হালটা কেটেছে, তাহলে এই দেখছি ওইটা মাছ পড়েছে, দেখা তো। না না সানু, মাছ পেয়েছিস? একটাও পাসনি? না, ওইদিকে আরো জাল আছে, দেখতে হবে। ও ওই দেখ দিনে ওদিকে জালে পড়তি, ওটা দেখেছে নাকি, ওদিকে দেখো তো জাল মাছ পড়েছে নাকি। কত লোকের ওরে বাবা, এত জমি, কি অবস্থা, কোথায় বীজ পাবে মানুষ। তবু মুড়ির ধানটা তো এইভাবেই হচ্ছিল। আরে তোরা যে সাপগুলো পড়ছে জালেতে, সেই সাপগুলো কি করছিস? কেটে কোথায় ফেলছিস রে? না, কারো পায়ে ফুটবে না, পায়ে ফুটে গেলে তো খুব অসুবিধা হয়ে যাবে। ছেলেরা সব মাছ ধরছে, একটা আদ্রা পাচ্ছে কিনা, নেশা মাছ ধরবো, একটা মাছ পড়ছে, খুব ভালো লাগবে, এরকম ব্যাপার। 4 দিন আগে দেখেছিলাম পুরো একদম এইগুলো একদম পুরো এইসব ডুবে গেছিল একদম। আজকে দেখছি ধানগুলো একটু জায়গা জায়গা মতো হয়েছে। ধান হওয়ার আশা নেই। এবার একটা একটা যদি এরকম গাছগুলো, ধান গাছগুলো একটা একটা আছে, যদি হয় হবে, এরপর না বৃষ্টি হলে পরে ধানগুলো হয়তো হয়ে যাবে। এদিকটা জেগে গেছে পুরো, ধানগুলো ডুবে গেছিলো, আকাশ জল তো, বৃষ্টির জলে 2-4 দিন থাকলে নাকি ধান নষ্ট হয় না, কিন্তু এইগুলো পুরো একদম এখনো জলের তলায় চলে গেছে, দেখা যাচ্ছে না পুরো ধান গাছটা। রণবীর চলে এসো। একটাও মাছ পাসনি, শুধু শুধু লোকের ধান জমিতে নষ্ট করে দিচ্ছিস রা। মাছ পাসনি যদি চলায়, মাছ পেয়েছে মাঠে, আবার সব ট্রাক্টর দিয়ে চাষ দিচ্ছে, ওই এই যে ওপর জমিতে অনেকটা দূরের দিকে সব চাষ দিচ্ছে। আজকে অনেক জল মরে গেছে।